অবশেষে খুলে গেল কলেজে ভর্তির জন্য অভিন্ন অ্যাডমিশন পোর্টাল, অর্থাৎ সারা রাজ্য জুড়ে একটা পোর্টালের মাধ্যমেই কলেজে ভর্তির জন্য আবেদন প্রক্রিয়া আগামীকাল থেকে হবে। তার আগে এই পোর্টাল লঞ্চ হয়ে গেল। এখানে দেখতে পাচ্ছ সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল ফর দ্য ইয়ার 2025-26 হ্যাজ বিন লঞ্চ বাই ব্রাত্য বসু অনারেবল মিনিস্টার ইন চার্জ ডিপার্টমেন্ট অফ হায়ার এডুকেশন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অন 17/6/2025 at 2 PM। 17 জুন 2025 অর্থাৎ আজকে 2টোর সময় লঞ্চ হয়ে গেল এই সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল। কলেজে ভর্তির জন্য এই সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল লঞ্চ হয়ে গেল। তো কলেজে ভর্তি হওয়া একটা ভীষণ গুরুত্বপূর্ণ ব্যাপার, এবং তার সাথে সাথে আরও বেশি গুরুত্বপূর্ণ যেটা, সেটা হলো কি যে কলেজের পছন্দের কলেজ পাওয়া এবং পছন্দের সাবজেক্ট পাওয়া। সব থেকে বড় বিষয় পছন্দের সাবজেক্ট পাওয়া এবং পছন্দের কলেজ পাওয়া। তো আমি এই ভিডিওতে দেখাবো যে তোমরা কলেজে ভর্তির জন্য যে অনলাইন আবেদন শুরু হচ্ছে, আগামী কাল থেকে অনলাইন আবেদন রেজিস্ট্রেশন এবং অ্যাপ্লিকেশন প্রক্রিয়া শুরু হচ্ছে আগামীকাল থেকে। এবং সেই জন্য বলবো যে অনলাইন আবেদন করার আগে তোমরা আগে নিজে দেখে নাও যে এই যে প্রেফারেন্স লিস্ট যে তোমরা তৈরি করবে, তো কিভাবে তোমরা প্রেফারেন্স লিস্ট তৈরি করবে তার জন্য তোমাদেরকে জানতে হবে কোন কলেজে কোন সাবজেক্টে কতগুলো সিট রয়েছে, কোর্স ফি কত রয়েছে, হোস্টেলের সুবিধা আছে কি নেই, পুরোটাই এই ভিডিওতে আমি তোমাদের সামনে আলোচনা করব। পোর্টালের মাধ্যমে তোমরা জানতে পারবে, তো আমি দেখাবো। তার আগে তোমাদেরকে এখানে দেখায় যে এই যে এখানে নোটিশটা থেকে তোমাদেরকে দেখায় যে কখন অ্যাডমিশন যে প্রক্রিয়া শুরু হচ্ছে, অ্যাপ্লিকেশন প্রক্রিয়া কখন থেকে শুরু হচ্ছে এবং কতগুলো কলেজে তোমরা সর্বোচ্চ আবেদন করতে পারবে, কতগুলো কলেজে তোমরা সর্বোচ্চ আবেদন করতে পারবে। এখানে দেখো আমি দেখাচ্ছি। এখানে তোমরা সর্বোচ্চ 25টি যে বিভিন্ন কোর্স, বিভিন্ন কলেজ, এই যে অ্যান অ্যাপ্লিক্যান্ট ক্যান অ্যাপ্লাই ফর এ ম্যাক্সিমাম অফ 25 program or course in one or multiple higher educational institution across the state। সারা রাজ্যে 25টি প্রোগ্রাম বা কোর্সের জন্য তোমরা আবেদন করতে পারবে। যাই হোক, আবেদন করা যাবে একদম অ্যাপ্লিকেশন ফর্ম ফ্রি অফ কস্ট, সম্পূর্ণ মানে কোনো পয়সা ছাড়া বিনামূল্যে এই আবেদন করা যাবে। যাই হোক, এবারে তোমরা দেখো যে এইখানে কবে থেকে আবেদন শুরু হচ্ছে। 18 জুন 2টো থেকে আবেদন শুরু হচ্ছে, চলবে কত তারিখ পর্যন্ত? 1 জুলাই 2025 পর্যন্ত এই আবেদন প্রক্রিয়া চলবে, রেজিস্ট্রেশন এবং অ্যাপ্লিকেশন প্রক্রিয়া চলবে। আর এই যখন তোমরা কলেজ চুজ করে নিলে, তারপর 6 জুলাই 2025 পাবলিকেশন অফ দ্য কলেজ অর ইনস্টিটিউশন ওয়াইজ অ্যান্ড কোর্স অর প্রোগ্রাম ওয়াইজ মেরিট লিস্ট অ্যান্ড সিট অ্যালটমেন্ট। 6 জুলাই প্রথম পর্যায়ের জন্য মেরিট লিস্ট এবং সিট অ্যালটমেন্ট প্রকাশিত হবে। তারপর যাদের সিট অ্যালটমেন্ট হবে, তোমরা যারা কলেজে ভর্তি হবে এবারে, তোমরা কিন্তু এই সম্বন্ধে অত ওয়াকিবহাল নও, তোমরা অতটা জানো না। তাই আমার ভিডিও তোমরা লক্ষ্য রাখবে। তোমাদের যে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে কার কি প্রশ্ন রয়েছে, এবং হ্যাঁ, অবশ্যই তোমরা জানাবে যে তোমাদের পছন্দের বিষয় কি, সেই পছন্দের বিষয়ে কোন কলেজে তোমরা ভর্তি হতে চাইছো, বা কোথায় ভর্তি হলে ভালো হবে তোমাদের যদি কমেন্টে জানাও, তাহলে আমি চেষ্টা করব সঠিক তথ্য দিয়ে সাহায্য করার। তো এখানে দেখো 6 থেকে 12 জুলাই অ্যাডমিশন শুরু হবে, যাদের সিট অ্যালটমেন্ট হবে তাদের। তারপর 17 জুলাই আবার কি হবে, আপগ্রেড যে রাউন্ড, সেই আপগ্রেড রাউন্ডের সিট অ্যালটমেন্ট দেবে। তারপর 17 থেকে 20 জুলাই অ্যাডমিশন এগেন সিট অ্যালটমেন্ট ইন দ্য আপগ্রেড রাউন্ড, মানে যারা আপগ্রেড রাউন্ডে যাদের সিট অ্যালটমেন্ট হবে তাদের হচ্ছে 17 জুলাই থেকে 20 জুলাই তাদের অ্যাডমিশন প্রক্রিয়া চলবে। তারপর 24 থেকে 31 জুলাই ফিজিক্যাল ভেরিফিকেশন হবে, যাদের এই যে ফার্স্ট পেজে যে প্রথম রাউন্ড এবং আপগ্রেড রাউন্ডে যারা ভর্তির সুযোগ পেয়ে গেল, তাদের ফিজিক্যাল ভেরিফিকেশন হবে যে কলেজে তুমি ভর্তি হলে সেই কলেজে, ঠিক আছে। তারপর 1 আগস্ট থেকে ক্লাস শুরু হবে 2025-26 সেশনের জন্য। তারপর ফেজ 2 এর যে ফেজ 2 আছে, তার ফেজ 2 অর্থাৎ মপ আপ ফেজ, সেখানেও আপগ্রেড রাউন্ড থাকবে। তো আমি ধীরে ধীরে ওগুলোতে যাব, এখন আমি ওই বিষয়ে যাচ্ছি না। তো তোমরা যখন অ্যাপ্লিকেশন করবে, অবশ্যই তোমরা কিন্তু অনেক জিনিস মাথায় রাখতে হবে। তো তোমরা চোখ রাখো আমার চ্যানেলে, তোমাদের যা প্রশ্ন আছে অবশ্যই কমেন্টে জানাবে, তোমাদের পছন্দের বিষয় জানাবে। তার আগে আমি তোমাদের সামনে যেটা আলোচনা করব যে কোন কলেজে কতগুলো সিট রয়েছে তোমরা কিভাবে দেখবে।
তো দেখো কোন কলেজে কতগুলো সিট রয়েছে, কোন সাবজেক্টে কতগুলো সিট রয়েছে। এখানে দেখো এই যে এখানে দেখতে পাচ্ছ এক্সপ্লোর নাও, এখানে ক্লিক করলে নিচে তোমাদের এখানে চলে আসছে। দেখো বাই ডিস্ট্রিক্ট, বাই প্রোগ্রাম, বাই সাবজেক্ট, বাই কলেজ অর হেড অফ দ্য ইনস্টিটিউশন অর বাই ইউনিভার্সিটি। তো ধরো আমি এখানে মালদা জেলা দিয়ে দেখাবো। এখানে ধরো আমি মালদা জেলাটা চুজ করছি। আমি এখানে মালদা জেলা চুজ করব। এই যে মালদা জেলা চুজ করলাম। এখানে ডিস্ট্রিক্ট, প্রোগ্রাম, সাবজেক্ট, কলেজ, ইউনিভার্সিটি অনুযায়ী কিন্তু মানে সার্চ করা যাবে। তারপরে এখানে সিলেক্ট প্রোগ্রাম, তুমি কোন কোর্সে ভর্তি হতে চাইছো, বিএ না বিএসসি না বিকম কোন না বিসিএ, কোন মানে প্রোগ্রামে ভর্তি হতে চাইছো। তো ধরো আমি বললাম যে বিএ অনার্স উইথ রিসার্চ, এই কোর্সটাতে তুমি ভর্তি হতে চাইছো, তাহলে এখানে এটা সিলেক্ট করলাম। এবার মালদাতে তো অনেকগুলো কলেজ আছে, এবার যদি আমি এখানে সার্চ করে দিই তাহলে কিন্তু সব চলে আসবে। কিন্তু আমি ধরো ধরো তুমি চাইছো এখানে মালদার যে বিভিন্ন কলেজগুলো আছে তার মধ্যে তুমি চাইছো যে তুমি মালদা কলেজটাই দেখবে। ধরো তুমি এই মালদা কলেজ সিলেক্ট করে নিলে, তুমি যা খুশি করতে পারো, তুমি মালদা কলেজ সিলেক্ট করলে বা অন্যান্য যে কলেজগুলো আছে দেখতে পাচ্ছ এখানে আরো বিভিন্ন কলেজ আছে, মালদা ওমেন্স কলেজ আছে, ধরো মালদা ওমেন্স কলেজ সিলেক্ট করলে বা যে কোনো কলেজ, অনেকগুলো কলেজ রয়েছে। তো আমি ধরো মালদা কলেজটা সিলেক্ট করলাম। এবার সিলেক্ট করার পর এখানে সার্চ করলাম, দেখছি 4 ইয়ার বিএ আর বিএ অনার্স অ্যান্ড অনার্স উইথ রিসার্চ। এবার তাহলে বিএ কোর্সে যে সাবজেক্টগুলো আছে, তুমি ধরো বাংলা সাবজেক্ট নিয়ে ভর্তি হতে চাইছো। তো দেখো এখানে দেখতে পাচ্ছ বাংলা সাবজেক্টে কতগুলো সিট রয়েছে। এখানে দেখতে পাচ্ছ বাংলা সাবজেক্টে 300টি সিট রয়েছে। এখানে তুমি দেখো যে এই যে সিট 300টি সিট, তো কোন ক্যাটাগরিতে কতগুলো সিট রয়েছে, যে এখানে ভ্যাকান্ট সিট যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু লেখা রয়েছে। আরো ভালোভাবে দেখার জন্য এখানে সিট ম্যাট্রিক্সে যাও। সিট ম্যাট্রিক্সে গেলে এখানে কিন্তু দেখতে পাচ্ছ যে ইউআর ক্যাটাগরি কতগুলো রয়েছে, ওবিসি এ, ওবিসি বি, এসসি, এসটি, ইডাব্লিউএস কতগুলো যে সিট রয়েছে সেটা কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ। মোট সিট রয়েছে 300টা, ইউআরএ 135, ওবিসি এ 30, ওবিসি বি 21, এসসি 66, মানে এসসি 63 প্লাস পিডাব্লিউডি এসসি নিয়ে মোট 66টি, এসটি 18টি, ইডাব্লিউএস 30টি। এই হলো বাংলা সাবজেক্টের সিট তুমি দেখলে। এবার ধরো তুমি দেখতে চাইছো যে কোর্স ফি কত রয়েছে, এখানে ক্লিক করো। এখানে ক্লিক করলে তোমরা কিন্তু কোর্স ফিটা দেখতে পাবে। এবং হ্যাঁ, তোমরা বাংলা সাবজেক্টের সাথে আর কি কি সাবজেক্ট রাখতে পাবে বা সাবজেক্ট কম্বিনেশন কি কি আছে এই মালদা কলেজে বেঙ্গলি সাবজেক্টের ক্ষেত্রে, সেটা কিন্তু তোমরা এখান থেকে দেখতে পেয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছ যে এখানে যে মাইনর এই সাবজেক্টগুলো লেখা আছে। তারপর আরো এখানে ক্লিক করে তুমি দেখে নিতে পারবে যে তুমি কোনটা রাখতে চাইছো। এখানে দেখো এই যে দেখতে পাচ্ছ অনেক সাবজেক্ট রয়েছে বিভিন্ন, এই যে এখানে ক্লিক করেই তোমরা দেখতে পাবে যে কোনটা তুমি রাখতে চাইছো, এবং দেখতেও পাবে যে কোনটা কোনটা আছে এই মালদা কলেজে বাংলার সাথে। ঠিক আছে। এবং যে কোর্স ফি এখানে দেখতে পাচ্ছ, ফিস পেয়েবল অ্যাট দ্য টাইম অফ অ্যাডমিশনের সময় 4090 টাকা, এবং টোটাল কোর্স আর প্রোগ্রাম ফিস ফর 8 সেমিস্টার 14,800 টাকা হচ্ছে, 860 টাকা হচ্ছে টোটাল কোর্স ফি। ঠিক আছে। এবার অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে হোস্টেল আছে কিনা। তো এখানে দেখো এখানে কিন্তু এই হোস্টেলগুলো আছে, এবং হোস্টেলের যে ইয়ারলি ফিস সেগুলো কিন্তু দেওয়া রয়েছে। তো তোমরা কিন্তু এইভাবে তোমরা মালদা কলেজ বা বিভিন্ন কলেজের এইভাবে কিন্তু বিভিন্ন সাবজেক্টে তোমরা কিন্তু দেখে নিতে পারবে যে কতগুলো সিট রয়েছে কি রয়েছে। এবং হ্যাঁ, তুমি সেই সাবজেক্টে ভর্তির জন্য এলিজিবল কিনা সেটা তুমি কিভাবে দেখবে, সেটা দেখার জন্য দেখো এখানে এলিজিবিলিটি আছে, এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করলে দেখো যেখানে আছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, কি জেন্ডার অ্যালাউড অল ফর ক্যাটাগরি এনি অ্যান্ড পাসিং ইয়ার 2025-24-23, অর্থাৎ 23-24-25 সালে পাস করে থাকতে হবে। মাস্ট পাস ইন ক্লাস 12 এক্সাম অ্যান্ড স্টাডিজ ইংলিশ ফর মিনিমাম 100 মার্ক ইন ক্লাস 12 এক্সাম অ্যান্ড পাস ইন টপ 4 সাবজেক্ট ইনক্লুডিং বেঙ্গলি ইংলিশ অ্যান্ড এক্সক্লুডিং এনভায়রনমেন্টাল স্টাডিজ ইন ক্লাস 12 এক্সাম। ঠিক আছে। তার মানে 4টা সাবজেক্টে পাস করে থাকতে হবে, আর ইংলিশ অবশ্যই 100 মার্কের পড়ে থাকতে হবে। এটা কিন্তু বাংলা সাবজেক্টে ভর্তির জন্য যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। তারপর মেরিট রুল কিরকম রয়েছে, মেরিট ইন্ডেক্স যেটা রয়েছে এটা কিন্তু বিভিন্ন কলেজে বিভিন্ন রকম হতে পারে। ঠিক আছে। এখানে দেখো মেরিট যে ইন্ডেক্স এখানে রয়েছে
পার্সেন্টেজ মার্কস ইন বেঙ্গলি, তুমি বাংলা সাবজেক্টে ভর্তি হতে চাইছো, তাই পার্সেন্টেজ মার্কস ইন বেঙ্গলি অর্থাৎ 10+2 এক্সাম 12-এ তুমি বাংলায় কত পার্সেন্টেজ নাম্বার পেয়েছো তার সাথে যোগ করতে হবে পার্সেন্টেজ মার্কস ইন ইংলিশ, ইংরেজিতে কত পার্সেন্ট নাম্বার পেয়েছো সেটা যোগ করতে হবে। তারপর এগ্রিগেট পার্সেন্ট ইন টপ 2 সাবজেক্ট এক্সক্লুডিং বেঙ্গলি, ইংলিশ, এনভায়রনমেন্টাল স্টাডিজ, এনভায়রনমেন্টাল এডুকেশন, মানে এর সাথে যোগ করতে হবে যে টপ 2 আরও যে দুটো টপ 2 সাবজেক্ট, ঠিক আছে, দিয়ে যোগ করে যেগুলো যা পাওয়া যাবে তাকে ভাগ করতে হবে এই যে 4 দিয়ে। তারপর টাই ব্রেক এগ্রিগেট পার্সেন্টেজ মার্কস ইন টপ 4 সাবজেক্ট এক্সক্লুডিং এনভায়রনমেন্টাল স্টাডিজ, এনভায়রনমেন্টাল এডুকেশন প্লাস মার্কস ইন বেস্ট ফার্স্ট বেস্ট সাবজেক্ট আউট অফ 100 10+2 এক্সাম। এটা হলো টাই ব্রেক রুল। তারপর টাই ব্রেক টু ডেট অফ বার্থ ইন অ্যাসেন্ডিং অর্ডার। এইভাবে হচ্ছে কিন্তু যে মেরিট লিস্ট তৈরি হবে এইভাবে কিন্তু হবে, ঠিক আছে। তো যাই হোক, এখানে দেখলে যে কারা আবেদন করতে পারবে। তো প্রত্যেকে বিভিন্ন সাবজেক্ট, তুমি ধরো এখানে মালদা কলেজে তুমি ভর্তি হতে চাইছো, ধরো কি নিয়ে ভর্তি হতে চাইছো, ধরো সায়েন্স নিয়ে ভর্তি হতে চাইছো। তো এখানে ধরো বাই সাবজেক্ট করলে, এবার তুমি সিলেক্ট সাবজেক্ট করো, তুমি ম্যাথামেটিক্স নিয়ে ভর্তি হতে চাইছো, তাহলে ম্যাথটা খুঁজে বের করে নাও, এই যে ম্যাথামেটিক্স খুঁজে বের করলাম। ইউনিভার্সিটি, তো মালদা কলেজ গৌড়বঙ্গ ইউনিভার্সিটির আন্ডারে, গৌড়বঙ্গ ইউনিভার্সিটি সিলেক্ট করলাম। তারপর সিলেক্ট কলেজ, এখানে সিলেক্ট কলেজ করব হচ্ছে মালদা কলেজ, ঠিক আছে, মালদা কলেজ সিলেক্ট করে নিলাম। তোমরা এইভাবে বিভিন্ন রকমভাবে সার্চ করতে পারো। এখানে সার্চ করলাম, শুধুমাত্র আমি ম্যাথামেটিক্স সাবজেক্টটা দেখতে চাইছি, বা ম্যাথামেটিক্স সাবজেক্টটাতে তুমি ভর্তি হতে চাইছো, তার জন্য তুমি দেখতে চাইছো। তো এখানে দেখো এটা মালদা কলেজের বেরিয়েছে, এখানে কতগুলো সিট রয়েছে এখানে দেখে নাও। টোটাল সিট রয়েছে 125টা, ইউআর ক্যাটাগরির জন্য 54টা, ওবিসি এ 13টা, ওবিসি বি 9টা, এসসি 28টা, এসটি 8টা, ইডাব্লিউএস 13টা। এ হলো টোটাল সিট। কোর্স ফি কত রয়েছে, এই যে এখানে ক্লিক করো, এখানে ক্লিক করলে কোর্স ফি দেখতে পেয়ে যাবে। এখানে যে কোর্স ফি রয়েছে এবং সাবজেক্ট যে সাবজেক্ট কম্বিনেশনে কি থাকবে, এখানে দেখো মাইনর সাবজেক্ট হিসাবে থাকবে কেমিস্ট্রি এবং ফিজিক্স, অথবা ফিজিক্স এবং কেমিস্ট্রি, এইভাবে সাবজেক্ট থাকবে। তো কোর্স ফি কত রয়েছে, কোর্স ফি রয়েছে 5,710 টাকা, ফিস পেয়েবল অ্যাট দ্য টাইম অফ অ্যাডমিশন, এবং টোটাল যে কোর্স ফি সেটা হচ্ছে 21,340 টাকা। তো সাবজেক্ট কম্বিনেশন এরকম থাকবে, ঠিক আছে। হোস্টেলের সুবিধা তোমরা এখানে দেখতে পাবে। আচ্ছা, দেখলে এখানে আর যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, এখানে এলিজিবিলিটিতে ক্লিক করে এখানে কিন্তু দেখতে পাবে। তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি যে কারা আবেদন করতে পারবে, 2023, 24, 25 সালে যারা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস করেছে তারা কিন্তু আবেদন করতে পারবে। তো তোমরা এইভাবে কিন্তু বিভিন্ন কলেজ বা সাবজেক্ট বা ইউনিভার্সিটি অনুযায়ী বা জেলা অনুযায়ী তোমরা কিন্তু সার্চ করে দেখে নিতে পারবে যে কোন সাবজেক্টে কতগুলো সিট রয়েছে, কোর্স ফি কত রয়েছে, পুরোটাই কিন্তু তোমরা এখান থেকে দেখতে পেয়ে যাবে, ঠিক আছে। তো আমি এই ভিডিওতে এটাই ছিল আলোচনা করার। পরবর্তী ভিডিওতে আমি তোমাদের সামনে আলোচনা করব যে তোমরা কিভাবে প্রেফারেন্স লিস্ট তোমরা কিভাবে তৈরি করবে। তাই তাড়াহুড়ো করো না, তোমরা কোন সাবজেক্ট নিয়ে পড়তে চাইছো অবশ্যই একটু কমেন্টে জানাবে, তাহলে পরবর্তী ভিডিও দিতে আমারও সুবিধা হবে, এবং তোমরা কি জানতে চাইছো অবশ্যই সেটা কমেন্ট করে জানাবে। তো এখন এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।